আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ঘটনা সম্পর্কে বলতে চলেছি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যখন মদিনায় গমন করেন, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অবিবাহিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উচ্চ মর্যাদার অধিকারী সাহাবাগণ ফাতিমা রাদিয়াল্লাহুকে স্ত্রী হিসেবে পেতে আগ্রহ করছিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ী এবং নম্রতার সাথে সেই সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন। বাকি রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় এবং চাচাতো ভাই ছিলেন। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীগণ হযরত আলী রাদিয়াল্লাহুকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দেন। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করেন এবং হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু এর বিয়ের প্রস্তাব পেশ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে দেনমোহর আদায় করার মতো কিছু আছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না সূচক জবাব দিলেন। পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার লৌহবর্ম কোথায়? সেই লৌহবর্ম দিয়ে দেনমোহর আদায় করো। মোহরানার অর্থ সংগ্রহে হযরত আলী রাদিয়াল্লাহু লৌহবর্ম বাজারে বিক্রি করতে গেলেন। পথে দেখা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু এর সাথে। সবকিছু শুনে তিনি সেটি কিনে নিলেন। দাম দিলেন 480 দিরহাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তার কেনা লৌহবর্মটি না নিয়ে তার ওই হাতে তুলে দিয়ে বললেন, আমাকে নয়, এই বর্মটি আমি তোমাকেই উপহার হিসেবে দিচ্ছি, কারণ এই বর্মটি একজন বীরের হাতেই মানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমার মতামত জানতে চাইলে মা ফাতেমা রাদিয়াল্লাহু লজ্জায় মুখ ঘুরিয়ে হেসে ফেললেন। নারীদের এই নীরবতাকেই সম্মতি হিসাবে গ্রহণ করা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবাগণদের ডেকে আনার নির্দেশ দিলেন। সকলে উপস্থিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার কন্যা ফাতিমাকে তোমার সাথে 400 দিরহামের বিনিময়ে বিবাহ দিলাম, তুমি কি তা কবুল করেছ? আলী রাদিয়াল্লাহু বললেন, জি, কবুল করলাম। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার নিকট গমন করলেন এবং তাকে ডাকলে তিনি লজ্জায় জড়সড় হয়ে পিতার নিকট চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে ফাতেমা, আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিবাহ দিয়েছি। বিয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আসবাবপত্র দিয়েছিলেন তা ছিল একটি নকশা করা খাট, উল ভরা মিশরি কাপড়ে প্রস্তুত করা খাট, খেজুরের ছালবর্তী চামড়ার বালিশ, পানের জন্য 2টি পাত্র, একটি জাতা, একটি পেয়ালা এবং একটি মশক, এছাড়াও আরও কিছু জিনিসপত্র। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বললেন। ফলে অল্প অর্থের বিনিময়ে পনির, খেজুর, জবের নান এবং গোশতের ব্যবস্থা করলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তখনকার যুগে এটিই ছিল সর্বোত্তম খাবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহুর বিয়ের জন্য একটি পোশাকের ব্যবস্থা করলেন, কেননা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক তালিযুক্ত ছিল। এমন সময় একজন ভিক্ষুক দরজায় কড়া নাড়ে। ভিক্ষুকটি পরিধানের জন্য একখানা কাপড় চাইলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরনের তালেযুক্ত কাপড়টি দিয়ে দিতে চাইলেন। তার পরক্ষণেই তার মনে পড়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনোই কল্যাণ লাভ করতে পারবে না। আর এর জন্যই ফাতেমা রাদিয়াল্লাহু তার বিয়ের নতুন পোশাক ভিক্ষুককে দান করলেন। কন্যাকে বিদায় দিতে এগিয়ে এলেন তার স্নেহময় পিতা। দেখলেন তার আদরের কন্যা কাঁদছেন। হয়তো স্বামীর দারিদ্রতার কথা ভেবে তার মেয়ে কাঁদছেন। তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হযরত আলী দারিদ্র হতে পারে, কিন্তু তার চেয়ে অধিকতর যোগ্য পাত্র এই পৃথিবীতে আর কেউ নেই। ক্রন্দনরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দারিদ্রতা নয়, জীবনে এই প্রথম পিতার নৈকট্য এবং ছত্রছায়া থেকে দূরে সরে যাচ্ছেন। আর এমন দিনে মাও কাছে নেই, সে কারণেই এই কান্না। এতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছায়ার মতো বাবার সাথে ছিলেন, প্রতি মুহূর্তে বাবার সেবা করেছেন, আর আজকের দিনে চলে যাচ্ছেন স্বামীর বাড়িতে। দুটো চোখ পানিতে ভেসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোনো রকমের কান্না থামিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, ফাতেমা তোমার সৌভাগ্যের কারণ। আর ফাতিমাকে বললেন, সংসারের সব কাজ নিজের হাতে করবে, সবসময় স্বামীর দিকে নজর দেবে এবং তার খেদমতে নিজেকে সঁপে দিবে। আলী রাদিয়াল্লাহু তিনি যে বাড়িতে ফাতিমাকে নিয়ে বসবাস করতেন
সেই বাড়িটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে বেশ কিছু দূরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতিদিনই তাকে দেখতে যেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা, প্রায় তোমাকে দেখতে আসতে হয়, তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, হারিসা বিন নোমানের অনেক বাড়ি আছে, তাকে বলুন একটি বাড়ি খালি করে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারিসার নিকট বাড়ি চাইতে আমার লজ্জা হয়, কেননা সে প্রথমে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি দান করেছেন। একথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু একেবারে চুপ হয়ে গেলেন। কিন্তু হারিসা বিন নোমানের কাছে এ বিষয়ে কথা পৌঁছালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জানতে পেরেছি যে আপনি আপনার কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান। আমি আমার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিলাম। অনুগ্রহ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান। তিনি যে বাড়িতে ইচ্ছে সে বাড়িতেই বাস করতে পারবেন। আমার জীবন এবং সম্পদ আপনার জন্য কুরবানি হোক। আল্লাহর কসম, যে জিনিস আমার নিকট থেকে নেবেন তা আমার কাছে থাকার চেয়ে আপনার কাছে থাকা বেশি পছন্দনীয়। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং মা ফাতিমা রাদিয়াল্লাহুকে হারিসা বিন নোমানের একটি বাড়িতে নিয়ে গেলেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু এর গৃহে গিয়ে দেখেন তিনি উটের চামড়ার পোশাক পরে আছেন, তাতে আবার 13টি পট্টি লাগানো। তিনি আটা পিষছেন আর মুখে আল্লাহর কালাম উচ্চারণ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বললেন, হে ফাতেমা, সবরের মাধ্যমে দুনিয়ার কষ্ট শেষ করো এবং আখিরাতেও স্থায়ী শান্তির অপেক্ষা করো। আল্লাহ তোমাকে নেক পুরস্কার দেবেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু ঘরে ফিরে কিছু খাবার চাইলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অভুক্ত অবস্থায় আজ 3য় দিন চলছে, ঘরে জবের একটি দানাও নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতিমা, তুমি কেন আমাকে বলনি? তিনি জবাবে বললেন, হে আমার স্বামী, আমার পিতা নসিহত করে বলেছিলেন আমি যেন কিছুতেই আপনাকে লজ্জিত না করি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী গৃহে সব কাজ নিজ হাতে করতেন, তার কোনো দাসী ছিল না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ফাতিমা, যাতা পিষতে পিষতে তোমার হাতে ফোসকা পড়ে গেছে, আর ঘর জারা মোছা করতে করতে তোমার কাপড় ময়লা হয়ে গেছে। মশক ভরে পানি আনতে আনতে কোমর এবং সিনায় ব্যথা হয়ে গেছে এবং উনুন জ্বালাতে জ্বালাতে তোমার চেহারা মলিন হয়ে গেছে। তোমার পিতার নিকট আজ গনিমতের অনেক দাসী এসেছে, তার নিকট গিয়ে একজন দাসী নিয়ে আসো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করলেন, কিন্তু লজ্জায় তিনি কিছুই বলতে পারলেন না। কিছুক্ষণ অবস্থানের পর আবার ফিরে এলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আব্বাজানের নিকট দাসী চাওয়ার কোনো সাহস পাইনি। অতঃপর স্বামী এবং স্ত্রী উভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আমি কোনো দাসীকেই তোমাদের খিদমতে দিতে পারছি না, কেননা আসহাবে সুফফার খাওয়া ও শিক্ষা দীক্ষার সুষ্ঠু ব্যবস্থা আমাকেই করতে হবে। আমি তাদেরকে কিভাবে ভুলে যেতে পারি যারা নিজেদের ঘরবাড়ি আত্মীয় স্বজনদের ছেড়ে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য দারিদ্র্যময় জীবন গ্রহণ করেছেন। জবাব শুনে স্বামী স্ত্রী উভয় চুপচাপ ঘরে ফিরে এলেন। রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট গমন করলেন এবং কোমল সুরে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদেরকে বলে দেব? তারা দুজনেই একসঙ্গে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন। তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই কথাগুলো শিখিয়েছেন। প্রত্যেক নামাজের পরে তোমরা দুজন 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পাঠ করবে। আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পাঠ করে ঘুমাবে। এই আমল তোমাদের জন্য উত্তম খাদেম হিসেবে গণ্য হবে। এই প্রসঙ্গে আরও একটি ঘটনার কথা উল্লেখ করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু একবার দারুণ অভাব অনটনের মধ্যে পড়েন। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু বলেন, তুমি যদি আমার পিতার নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, উম্মুল আইমুন রাদিয়াল্লাহু বসা অবস্থায় ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু দরজায় টোকা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু আইমুনকে বললেন, নিশ্চয়ই এটা ফাতিমার হাতের টোকা। এমন সময় তো ফাতিমা আসতে অভ্যস্ত নয়, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তিনি ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের খাবার হলো তাসবিহ তাহলিল, কিন্তু আমাদের খাবার কি? তিনি বললেন, মুহাম্মাদের পরিবারের রান্নাঘরে 30 দিন ধরে আগুন জ্বলে না। আমার নিকট কিছু বকরি এসেছে, তুমি চাইলে 5টি বকরি তোমাকে দিতে পারি, আর তুমি যদি চাও এর পরিবর্তে তোমাকে আমি 5টি কথা শিখে দিতে পারি যা জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিখিয়েছেন।
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আব্বাজান, আপনি বরং সেই 5টি কথা আমাকে শিখিয়ে দিন যা জিবরাইল আলাইহিস সালাম আপনাকে শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরিল আখিরিন, ইয়া জাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টি কথা শিখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। ফাতিমাকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, খবর কি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দুনিয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে আমার পিতার নিকট গিয়েছিলাম, ফিরে এসেছি আখিরাত নিয়ে। আলী রাদিয়াল্লাহু বললেন, আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং নতুন কোনো ইসলামিক ঘটনা জানার জন্য কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।